হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমাদের দই কিন্তু জমাট বাঁধতে চায় না। তো আমার এই পদ্ধতিতে যদি দই পাতান আপনারা, তাহলে কিন্তু অনায়াসেই দই খুব ভালোভাবে জমে যাবে। আর দেখুন, খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি, কিভাবে আমি দই বানাই। তো সবার প্রথম এখানে আমি হাফ লিটারের মতন গরুর দুধ নিয়ে নিয়েছি। আর দুধটাকে আমি আগেই কিন্তু খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। দুধটা আগে থেকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। আমি আরও একটু সময় ধরে এটাকে আরও একটু কমিয়ে নেব। এবার আমি 1 কাপের মতন গুঁড়ো দুধ নিয়ে নেব এবং এই দুধটাকে আমি দুধের মধ্যে ঢেলে দেব এবং ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দিলে কি হয়, দইটা খুব ভালোভাবে জমে। তো ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি কিন্তু দুধটাকে মিশিয়ে নেব, যাতে গুঁড়ো দুধটাকে যাতে কোনো লাম্পস না থাকে। গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু দুধটাকে আমি ফোটাবো না বা ঘন করব না। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে চিনির ক্যারামেলটা রেডি করে নেব। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপের মতন চিনি নিয়ে নিলাম। আপনারা চাইলে এর সঙ্গে আরও 1 টেবিল চামচ চিনি দিতে পারেন যদি মিষ্টিটা আপনারা বেশি খান। আমি এখানে 1 কাপই চিনি দেব। তো চিনিটা কিন্তু এখন একটু ছড়িয়ে দেব, কিন্তু আমি কিন্তু নাড়াচাড়া করব না। আর এখানে কিন্তু আমি গ্যাস অন করলেও গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো করে দিয়েছি। আমি চিনিটা কিন্তু গলার অপেক্ষা করব। চিনিটা এবারে আস্তে আস্তে গলতে শুরু করেছে। এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে চিনিটাকে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না এটা একটা বাদামি রং হয়ে আসে। এখানে কিন্তু আমি কোনো প্রকার জলের ব্যবহার করিনি। চিনিটা এমনি গললেই কিন্তু জল বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। আর দেখুন, খুব সুন্দর কিন্তু একটা বাদামি রঙও হয়ে আসছে। এটা আবার খুব বেশি বাদামি রং করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই যখন হালকা একটা কমলা রং আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। তো 7 থেকে 8 মিনিট এভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করলাম। আর দেখুন, চিনিটা গলে কি সুন্দর একটা বাদামি রঙের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এই ক্যারামেলের মধ্যে আমি ফুটিয়ে রাখা দুধটা আস্তে আস্তে একটু করে ঢেলে দেব। এখানে কিন্তু দুধটা ঢালার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে চিনির ক্যারামেলটার সঙ্গে দুধটাকে এভাবে মেশাতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে ক্যারামেলটাকে একটু আমি গলিয়ে নেব। প্রথমেই কিন্তু একটা দলা পাকিয়ে যাবে, এতে ভয় খাওয়ার কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিনির যে গোলাটা সেটা কিন্তু আস্তে আস্তে গলে সুন্দর একটা রং হয়ে যাবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। তো প্রথমে আমি সামান্য দুধ ঢেলে দিলাম, তারপরে আমি বাকি দুধটা ঢেলে দেব। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন, ক্যারামেলের যে চিনিটা একদমই কিন্তু গলে যাচ্ছে। এটা এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু পুরোপুরি গলে যাবে। অনেকক্ষণ নাড়াচাড়া করে পুরো আমি ক্যারামেলটাকে গলিয়ে ফেললাম। এবার এর মধ্যে আমি বাকি দুধটা ঢেলে দেব। বাকি দুধটা ঢেলে দিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। যদি ক্যারামেলটা দুধের সঙ্গে মেশানোর সময় যদি গ্যাসের ফ্লেম আমি অন করে দিই, অনেক সময় কিন্তু দুধটা ছানা কেটে যায়। তার জন্যই গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু দুধ আর ক্যারামেলটাকে মেশাতে হবে। দুধের সঙ্গে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে গেছে। আবারও আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং আরও খানিকটা কমিয়ে নেব। দুধটাকে 5 মিনিটের মতন ভালো করে আবার জাল দিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দুধটাকে হালকা ঠান্ডা করে নেব। দুধটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমি 2 টেবিল চামচের মতন সাদা মিষ্টি দই নিয়ে নিয়েছি। এটার আমি জল ঝরিয়ে নেব। তো দইয়ের জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এতে কিন্তু কোনো প্রকার জল থাকলে হবে না, তাহলে কিন্তু দইটা ভালো জমবে না। এখানে দুধটা যথেষ্ট গরম আছে। এভাবে নাড়াচাড়া করে আমি হালকা ঠান্ডা করে নেব। তো দইটা আমি একটা এরকম মাটির ভাঁড়ে বসাবো। মাটির ভাঁড়টা কিন্তু একদমই শুকনো থাকতে হবে।
এবার দেখব যে দুধটা কতটা গরম আছে। এটা কিন্তু হালকা গরম থাকতে হবে, খুব বেশি গরম হলেও কিন্তু দই বসবে না, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দই বসবে না। দইটা জল ঝরিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এই বাটি থেকে আমি সামান্য দই তুলে নিয়ে মাটির হাঁড়ির মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু দই খুব ভালোভাবে জমে। তো ভালো করে আমি মাটির হাঁড়ির মধ্যে মাখিয়ে নেব। আর বাকি দইটা মেশাবার আগে আমি 2 চামচের মতন এখান থেকে দুধ তুলে নিয়ে একটা হ্যান্ড উইস্কে দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এই দইটা যদি প্রথমেই আমি দুধের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু একটু দলা পাকিয়ে যেত বা লাম্পস থেকে যেত। তার জন্যই আলাদা করে আমি একটা বাটির মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একদম স্মুথ হয়ে যায়। দইটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হালকা গরম দুধের মধ্যে ঢেলে দেব। দইটাকে দুধের মধ্যে দিয়ে আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই সময় দুধটা কিন্তু হালকা গরম আছে। দইটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একবার হাতার সাহায্যে নেড়ে দিলাম। এবার আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। আর একটু দুধ বেঁচে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটা খবরের কাগজ দিয়ে দিলাম। তারপর একটা গার্ডারের সাহায্যে ভালো করে এর মুখটাকে আমি বন্ধ করে দেব, যেহেতু আমার কাছে ফয়েল পেপার নেই। এমনভাবে গার্ডার দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে যেন কোনো দিকে ভিতরে হাওয়া প্রবেশ না করে। এবার আমি একটা বড় ডেকচি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা প্রথমে তোয়ালে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে আমি দইয়ের ভাতটাকে বসিয়ে দেব এবং উপর থেকে আমি তোয়ালেটা আর একবার ভালো করে এর মধ্যে চাপা দিয়ে দেব। তারপর এর উপর আরও একটা তোয়ালে আমি দিয়ে দেব, যাতে কোনো প্রকার হাওয়া প্রবেশ করতে না পারে আর এটা যেন খুবই গরম থাকে। উপর থেকে একটা থালা আমি এভাবে চাপিয়ে দিলাম। এবার এটাকে আমি সারা রাত রেখে দেব ঠিক আমার গ্যাস ওভেনের পাশে একটা গরম জায়গায়। এভাবে আমি দই বসাই। তো এটাকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এবার সকাল হয়েছে, সকালবেলায় এবার আমি দইটাকে খুলে দেখব যে ঠিকমতো জমেছে কিনা। তো দইটাকে আস্তে আস্তে আমি বার করে নেব। আস্তে আস্তে এবার আমি দইটাকে খুলব। দেখুন, সারা রাতে রেখে দিয়েছিলাম, দইটা খুব ভালোভাবে কিন্তু জমে গেছে। এখন এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর আমি আপনাদের এটা কেটে দেখাবো। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে দইটাকে আমি বার করে নিয়ে এসেছি এবং দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দেখুন, আমি এভাবে ভাতটাকে উল্টে দেখাচ্ছি। দই খুব সুন্দর কিন্তু জমাট বেঁধে গেছে। দেখুন, এবার চলুন দইটাকে আমি কেটে দেখাই কতটা পারফেক্টভাবে দইটা জমেছে। তো দেখছেন তো কি সুন্দর পারফেক্টভাবে দইটা জমে গেছে। আপনারাও কিন্তু এইভাবে দই বানিয়ে দেখতে পারেন।
তো ঠান্ডা ঠান্ডা দইটা আমি সার্ভ করে দিলাম। আর ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দইটা খেয়ে দেখি কেমন হয়েছে। অসম্ভব মজাদার হয়েছে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।